মেয়েদেরকে বোঝানো হয় তুমি ডিসিশন নিতেই পারো না, তোমার নিজের ডিসিশন নেওয়ার সামর্থ্যই নেই। আমাদের এখানে না আজকেও মেয়েদেরকে, যেই মেয়েরা নিজেরা ডিসিশন নেন তাদেরকে না ভীষণ একটা অদ্ভুত চোখে দেখা হয়। কোনো মেয়ে নিজে থেকে যদি কোনো পুরুষের সঙ্গে লিভ ইন করতেও যাওয়ার কথা ভাবে, তার বাড়ি থেকেও তাকে এটা বলা হয় এই ছেলেটা কিন্তু তোকে ম্যানিপুলেট করছে, তোর এটা ঠিক ডিসিশন না। অর্থাৎ মেয়েদেরকে বোঝানো হয় তুমি ডিসিশন নিতেই পারো না, তোমার নিজের ডিসিশন নেওয়ার সামর্থ্যই নেই। বা কোনো মেয়ে হয়তো একটা ভালো চাকরি পেয়েছে, বাইরে চলে যাবে, তার বাড়ি থেকে দেখবেন তাকে নিরুৎসাহ করার চেষ্টা করা হয় জেনারেলি। আজকাল অনেক কমে এসেছে, কিন্তু আগে তো খুব ছিল এগুলো। তুই বাইরে গিয়ে কি করে থাকবি, তুই তো একা থাকতে পারবি না। কেন? আমার এটা জানার ইচ্ছে। কেন মেয়েদেরকে না বোঝানো হয়েছে, ব্রেন ওয়াশ করা হয়েছে তুমি একলা কিছু করতে পারো না, তোমাকে আমরা বিয়ে দেবো, তুমি এই বাড়িটাতেই ভালো থাকবে। মানে হয়তো সেই মেয়েটা অনেকবার বলেছে যে আমি ভালো নেই, না একটু মানিয়ে নেই। এবং আজকেই কাজ করতে এসে দেখি বহু ছেলেকেও এটা বলা হয়, বহু ছেলের বাবা মা বলছে বাবু আমাদের বাড়িতে তো এরকম কোনোদিন হয়নি, কাজে তুই একটু মানিয়ে নে, একটু মানিয়ে গুছিয়ে নে। দেখ এই তো 6 মাস বিয়ে হয়েছে, দেখ সব একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। আমরা এরকম মানে ওনাদের বাড়ি থেকে বউ চলে যাবে, ওনারা ভাবতেই পারছেন না ছেলেটার যে জীবন নষ্ট হয়ে যাচ্ছে এটা ভাবতে পারছেন। এবং মেয়েদের ক্ষেত্রেও তো সেম। বহু বাবা মা কি মেয়েদের চিরকাল বলে আসেনি? এখনো বহু বাবা মা মেয়েদেরকে বলে মেয়ে বাড়ি চলে আসবে, তুই দেখ একটু মানিয়ে গুছিয়ে নে। কারণ মা বলতে শুরু করে আমার সঙ্গে কত কি হয়েছে, আরে আপনারা ভুলে যান আজকে জমানা সেটা নয়। সেই জন্য বারবার একটা কথা আমি সব জায়গায় গিয়ে বলছি, মেয়েদের না রোজগার করাটা জরুরি হতে হবে।